যাচ্ছি সুভদ্রা মায়ের রথ ধরে, এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো কত ভিড়, শুধু দেখো বাবা, কাঁদছি আস্তে আস্তে, পড়ে যাওয়ার মতন অবস্থা, ছেড়ে দিলাম। এই যে আস্তে আস্তে দেখো এগিয়ে আসছে। আস্তে আস্তে এগিয়ে আসছে দেখো, এই যে ভোগ, কিন্তু এখান থেকে কিন্তু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে কিন্তু রথে সব ভোগ দেওয়া হবে। এই সবাইকে জানাই শুভ রথযাত্রা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রথযাত্রা, তাই আমি চলে এসেছি হচ্ছে কলকাতার ইস্কন মন্দিরে। এই দেখো আমার পিছনে ইস্কন মন্দির, তা কিছুক্ষণের মধ্যে এখান থেকে কিন্তু রথ বের হবে। আর এই রথটা যাবে তোমার এই ইস্কন মন্দির থেকে কলকাতা প্যারেড গ্রাউন্ডে রথের মেলা বসেছে, সেইখান অবধি যাবে, আবার উল্টো রথের দিন ওটা ফেরত আসবে। তো চলো তোমাদেরকে দেখাই, আগে মন্দিরটা দেখাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রথটা মানে সাজানো গোছানো সব হয়ে গেছে, বেরাবে, তোমাদেরকে দেখাবো। তো চলো, এই ইস্কন মন্দিরের সামনেটা প্রবেশ করে দেখো বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে জুড়ে। এবার মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি, ওইদিকে রথটা সাজানো হচ্ছে, এখনও যায়নি, আগে মন্দিরটা দর্শন করে নিন, তারপর তোমাদেরকে রথটা দেখাবো। তো এই যে জগন্নাথের দেখো, এই যে সব রেডি করছে, মানে রেডি হয়ে গেছে রথ, এবার বেরাবে আর কিছুক্ষণের মধ্যে। এই দেখো প্রচুর লোক হয়ে গেছে কিন্তু এখানে, দেখো প্রচুর লোক, ভিড়, এই দেখো কতটা ভিড়, দেখো দেখো এই যে বেরাবে আর কিছুক্ষণের মধ্যেই, দেখো বেরাবে। এই যে জগন্নাথের বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এই হলো সুভদ্রা, দেখতে পাচ্ছ এই যে সুভদ্রা, এই দেখো এই যে সবাই দড়ি ধরে আছে, এই দেখো দড়ি, এই দেখো প্রচুর এই যে দড়ি রয়েছে, এই যে দেখো সুভদ্রা মা। এইবার আপনারা হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করুন, আপনাদের যা চাওয়ার আছে প্রার্থনা করে নিন, কারণ মা মন্দির থেকে এসছে, কিছু তো দেবে। প্রার্থনা করুন, যা প্রার্থনা করবেন তাই পাবে, করুন করুন। সবাই প্রার্থনা করছে মায়ের জন্য। এই যে বলভদ্র, দেখো এই যে রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, প্রচুর ভিড়, দেখো আস্তে 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 এগিয়ে, এই যে পুরো লাইন, দেখো কত লাইন, দেখো কত অবধি, দেখো সবাই দেখো দেখো এই যে রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, শুধু দেখো কেমনভাবে টানছে, বড় বিপদ, দেখো কেমনভাবে টানছে সবাই, হুড়মুড় হুড়মুড় করে কতজন পড়ে গেছে কিন্তু রাস্তায়। এই দেখো আস্তে আস্তে এগিয়ে আসছে, এই যে বলভদ্রের রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। সামর্থ্য রয়েছে সেটা হুন্ডিয়ে দিন, টাকার পাশে সরে যান। এই যে আস্তে আস্তে দেখো এগিয়ে আসছে, সব ফুটপাথ में चले जाइए। আস্তে আস্তে এগিয়ে আসছে, দেখো এই যে সুভদ্রা মায়ের রথ আস্তে আস্তে এগিয়ে আছে, কিরকম ঠেলাঠেলি হচ্ছে শুধু দেখো, পিছন দিকটা শুধু দেখো কিরকম ঠেলাঠেলি হচ্ছে।
দেখো রাধা গোবিন্দের মন্দির, এইখান থেকে কিন্তু দেখো এখানে সব দেখো ভোগ রেডি করা আছে। এই যে রথ এই অবধি আসবে, অর্থাৎ যতীন্দাস মেট্রো স্টেশন এইখানটায় মন্দিরটি রাধা গোবিন্দের, এইখানে আসবে রথ। এই যে সমস্ত ভোগ এগুলো কিন্তু তোলা হবে মানে মানে রথের মধ্যে দেখতে পাচ্ছ। এই যে সমস্ত ভোগ দেখো রয়েছে এখানটায়, রাজারা ভোগ দিয়েছে, এই সমস্ত ভোগ তোলা হবে কিন্তু সেই রথের মধ্যে দেখতে পাচ্ছ। এই যে রয়েছে বলেছিলাম এই যে রাধা গোবিন্দর মন্দির, এই যে দেখো সমস্ত রকমের ভোগ রয়েছে। এই যে ভোগ এখান থেকে কিন্তু দেবে, এই যে আসছে দেখো রথ আস্তে আস্তে এগিয়ে আসে দেখো, আর এই যে সমস্ত ভোগ কিন্তু দেবে। এই দেখো ভোগ রয়েছে সমস্ত কিছু, এই যে সব দেবে আস্তে আস্তে এখান থেকে তুলে দেবে, এগুলো সবই। এই ভোগ কিন্তু দেবে, এই যে ভোগটা দেখো দিচ্ছে তিনটে রথে, প্রথমে আসছে এই যে বলভদ্র যে রথ এসছে তুলে দিচ্ছে ভোগ। আমি এই যে বলরাম ভদ্রের রথটা টানছি, এই যে টানবো আস্তে 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 যাচ্ছি। দেখো প্রচুর ভিড়, দেখো রথেতে টানছি, সব হুড়মুড়িয়ে সব পড়ছে দেখো শুধু। এই দেখো সব এই যে রথ নিয়ে যাচ্ছি। এবার সুভদ্রা মায়ের ভোগ দেবে, এই যে এখান থেকে রাধা গোবিন্দ মন্দির থেকে এই যে দেখো যাচ্ছে ভোগ। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সুভদ্রা মায়ের রথ ধরে, এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো কত ভিড় শুধু দেখো, বাবা কাঁদছি আস্তে আস্তে, পড়ে যাওয়ার মতন অবস্থা, ছেড়ে দিলাম। দেখো কতজন পড়ে গেছে, এরকম একটা অবস্থা। এই যে সুভদ্রা মায়ের রথ দেখো শুধু অবস্থা দেখো, এই দেখো অবস্থা দেখো শুধু। তো তোমাদেরকে দেখালাম যে কলকাতা ইস্কন মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা তিনটি রথ কলকাতা রাজপথে কীভাবে আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা যাবে হচ্ছে তোমার কলকাতা প্যারেড গ্রাউন্ডের যে রথের মেলা হচ্ছে সেখান থেকে আবার উল্টো রথে আবার ফেরত আসবে। তো যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে, কারণ জগন্নাথের রথটার মধ্যে একটু কিছু হয়েছে অসুবিধা, তাই জন্য খুব আস্তে আস্তে আসছে, তাই জন্য একটু দেরি হচ্ছে। তো যাই হোক, তোমাদের যতটা পারলাম দেখালাম। ভিডিওটা কেমন লাগলো আর কারা কারা এখানে এসছো তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।